ওইখান থেকে আয়সা দেখি একটি বাঘ আমার দুইটি বাচ্চা খেয়ে ফেলেছে। আমি সেই বাচ্চাগুলো অনেক যত্ন করে লালন পালন করেছি, অনেক আদর যত্ন করে লালন পালন করেছি। আজকে আমার দুইটি বাচ্চা খেয়ে ফেলেছে। ও মুজাহিদে আমনি, আপনি এটার একটি বিচার করে দেন। বিচার করবে কে? একজন ইনসান আর একজন জীবকে বিচার করবে। কাকে বিচার করবে? বাঘকে বিচার করবে। কাকে বলেছে? মুজাহিদে আমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে ওনার বয়স তখন 12 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। 12 বছর ইমাম শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে বিচার দাবি করেছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখলেন তিনার সামনে একটি বাঘ। বাঘকে ইশারা করলেন কাছে আসো। বাঘ ইশারা শুনে দৌড় দিয়ে চলে আসলো। সে বুঝে গিয়েছে যে বাঘের বিচার করার জন্য শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা ডেকেছেন। বাঘ আয়েশা শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কদম মোবারকে চুমু খায় এবং কদম মোবারক জিহ্বা দিয়ে চেষে ওই বালুগুলো কদমগুলো নিয়ে খাচ্ছে। সুবহানাল্লাহ। ওই বাঘে ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা তার কদমের যে বালুগুলো ছিল ওই বালুগুলো জিহ্বা দিয়ে চেটে সে খেয়ে ফেলতেছে। সে প্রমাণ করতেছে ও শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আপনি যে বিচার করতে আসছেন আমি সেই বিচারের আমি অপরাধী। ও শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আপনি যে বিচার করতেছেন আমি তো অনেক খিদার জ্বালায় আমি সহ্য করতে পারি না। আমি রয়্যাল বেঙ্গল টাইগার এই রজ্জের মধ্যে এই জঙ্গলের মধ্যে আমি সেরা একটা বাঘ। আমার উপরে কোনো অন্যথা নাই। আমার পেটের মধ্যে খিদা প্রচুর হয়েছে, এই জন্য আমি খেয়ে ফেলেছি। আমাকে আপনি মাফ করে দেন এবং কি আপনি যেই বিচার করবেন আমি সেই বিচারের মধ্যে আমি গ্রহণ করবো। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা বাঘকে কাছে আনলেন। আনার পরে একটি তাপ্পড় দিলেন। সুবহানাল্লাহ বলে না? কাকে তাপ্পড় মারছে? আমরা একটা সামনে দিয়ে কুকুর চলে গেলে দৌড় দিয়ে যদি পারে গাছের মধ্যে ওঠার জন্য চেষ্টা করি কিনা। আর ওই রয়্যাল বেঙ্গল টাইগার যেই টাইগার মানুষ চেনে না, কোনো জীব চেনে না। যেই রয়্যাল বেঙ্গল টাইগার সামনে যাকে পায় খিদা লাগলে তার পেটে আর সহে না, যাকে পায় তাকেই খায়, যাকে পায় তাকেই খায়। ওই রয়্যাল বেঙ্গল টাইগার ওনাকে একটি তাপ্পড় মারলেন। সে বুঝে গিয়েছে তার অপরাধ। সে সুন্দর করে মাথাটা নুয়ে সুন্দর করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই বিচার দেখে বাঘ যেরকম লজ্জিত হয়ে চলে গিয়েছে, তার বিচার তার অপরাধ সে স্বীকার করে লজ্জা চলে গিয়েছে। এবং কি ওই যে হরিণী যেই বিচার দাবি করেছিল ওই হরিণীও খুশি হইয়া সেও সুন্দর করে মাথা উঁচু করে চলে গেছে। সুবহানাল্লাহ। ওইটার নাম হচ্ছে হযরত শাহজালাল ইয়ামানি। ওই শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা ছিলেন একজন আল্লাহর বড় ওলি। উনি এই ঘটনা দেখলেন। দেখার পরে কাফসের মাধ্যমে ওনার বাড়ি থেকে এই ঘটনা দেখলেন। দেখার পরে তিনি ভাবলেন আমার বাগনে তো অনেক বড় মাকামের আল্লাহর প্রেমিক হয়ে গিয়েছে। ও বাগনা, যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে বাগনাকে বললেন তুমি উপমহাদেশের মধ্যে চলে যাও, একটা মাটি নিয়ে যাও, মাটি তোমাকে দিয়েছি, এই মাটি নিয়ে যাইবা। ইয়ামান থেকে পাঠানো হলো। এই মাটি তুমি যেই জায়গার মধ্যে মাটি শোনার পরে এই মাটি ওই মাটি মিলাবা। ওই মাটি ইয়ামেনের মাটির সাথে যেই জায়গার মাটি মিলে যাবে ওই জায়গায় হচ্ছে তোমার স্থান। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওই মাটি মোবারক নিয়ে হযরত নাসিরউদ্দিন সিবাসারা যিনি আমাদের এলাকার মধ্যে শুয়ে আছেন, নাসিরউদ্দিন সিবাসারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি চলে আসলেন। আসার পর অনেক নদী, অনেক রেওয়ায়তের মধ্যে অনেক নদী আসছে। নদীগুলো পার হবেন। ওনার একটি কি ছিল? বিছানা ছিল। ওইটা ছিল হরিণের চামড়ার বিছানা। ওই বিছানা বিছিয়ে তিনি অনেক নদী পার হয়ে গিয়েছেন। আমরা নৌকা ছাড়া পার হতে পারি না। নৌকা থাকলে হবে না, নৌকার মাঝিও লাগবে। তখন দেখি না আমরা নৌকা দিয়ে পার হতে গেলে নৌকার মাঝিও লাগবে। নৌকা হবে না, নৌকার মাঝি যদি না চালায় তাহলে দেখা যাবে সারা দিনেও আমরা পার হতে পারবো। আমরা তো নৌকা চালাতে পারি। ওই শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হরিণের যে বিছানা ছিল, যেই তিনার বিছানাটা বিছিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে তিনি শুরু করলেন। শুরু করার পরে তিনি যখন বিছানার মধ্যে উঠে গিয়েছেন, বিছানার মধ্যে উঠে যাওয়ার পরে আল্লাহর পাকের নিমগ্ন হয়ে গিয়েছেন। আল্লাহ পাক ডাইকে বলে পানি গো পানি। মুসাকে যখন পানি নীল নদ দিয়ে যখন পার করাবো,
আমি তোমাকে ইশারা দিয়েছি। মুসা যখন লাঠি দিয়ে, মুসা নবী যখন লাঠি মোবারক দিয়ে যখন তোমাকে আঘাত করেছে, আমার নির্দেশে তুমি পাটল হয়ে গিয়েছো, মধ্যে দিয়ে রাস্তা হয়ে গিয়েছো। আমি আজকে তোমাকে আবার নির্দেশ দিচ্ছি, ওই শাহজালাল ইয়ামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে পার হতে চায় তুমি পানি সেইভাবে পার করে দিয়ে দাও। ওই শাহজালাল ইয়ামুন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নদীগুলা পার হয়ে হয়ে আবার আসলেন ভারতের মধ্যে। ভারতে আসার মধ্যে একজন অলি ছিলেন, উনি জানতে পারলেন যে শাহজালাল উনি আগে থেকে ওনার খাদেমদেরকে বলে রেখেছিলেন যে যদি একজন আল্লাহর ওয়ালার যদি সন্ধান পাই, আল্লাহ ওয়ালার যদি আমি নেক ফয়েজ বরকত পাই, তাহলে আমি ওনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ। একজন উপমহাদেশের রাজা, উনি বলেছিল যদি একজন আল্লাহ ওয়ালা পাই তাহলে আমি ওই আল্লাহ ওয়ালার কাছে বায়াত রাসূল গ্রহণ করব। হঠাৎ করে খবর আসলো শাহজালাল ইয়ামান দেশ থেকে তিনি ভারত উপমহাদেশের মধ্যে আসলেন। ওই রাজা তিনি শুনে ফেলছেন, জেনে গিয়েছেন যে একজন ওলি আল্লাহ আসছে। ওই শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আল্লাহর যেই রাজা ছিল উনি শাহজালাল ইয়ামানিকে দাওয়াত করলেন। দাওয়াত করার পরে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে আনলেন। আনার পরে ওনার যে কর্মকর্তা ছিল, কাজ করতেছিল, যে তিনার কর্মকর্তা ছিল, ওনাকে ডাইকে আনলেন, কাজের লোককে ডাইকে আনলা, বললেন যে তোমরা, আমি তো আল্লাহওয়ালা নাম শুনেছি, উনি কেমন আল্লাহওয়ালা আমার তো চিনতে হবে, জানতে হবে। তবে শুনো, ওনার যে খাবার দিবা ওই খাবারের মধ্যে তুমি একটু বিষ মিশিয়ে দিবা। যেই খাবার ওই মেহমানকে দিবা, ওই মেহমানের খাবারের সাথে একটু বিষটা মিশাই দিও। সুবহানাল্লাহ। ওই শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। ওই বিষ মিশানোর পরে শাহজালাল ইয়ামানি কাশফের মাধ্যমে, উনি তো আল্লাহর ওয়ালি, উনি কাশফের মাধ্যমে তিনি চিনে গিয়েছে যে ওই খাবারের মধ্যে বিষ আছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারের মধ্যে বিষটা দেখে ফেলার পরে ওই শাহজালাল ইয়ামানি আল্লাহ পাকের দরবারে ডাইকে বলে, আল্লাহ আমি তো তোমার প্রেমিক, তুমি তো জানো আমি কে, আমি জানি তুমি কে, তুমি আমি তুমি। সুবহানাল্লাহ বলি, আমি তুমি আমি, তুমি জানো আমি কে আর আমি জানি আল্লাহ আপনি কে। ওগো আল্লাহ, ওই রাজা আমাকে পরীক্ষা করছে যে আমি কেমন আল্লাহ বলি। ওগো আল্লাহ, আমি আপনার নামে বিসমিল্লাহ পড়ে আমি এই খাবারটা খাচ্ছি, যা করবেন আপনিই করবেন। সুবহানাল্লাহ বলি। ওলি আল্লাহ কখনো বলে না যে আমি চাইতেছি আমি খাবো, এমন কথা ওলি আল্লাহ বলে। কিন্তু ওলি আল্লাহ না, যারা ইমানদার তারাও এই কথা বলতে পারবে না যে আজকে আমি খাবো, আজকে আমি চলবো। বলতে পারবে ইনশাল্লাহ আমি খাবো, আল্লাহ খাওয়ালে আমি খাইতে পারবো। সুবহানাল্লাহ বলে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, তিনি ওই রুটি যেই খাবারটা দিয়েছিল বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছেন। খেয়ে ফেলার পরে রাজা ভাবতেছে যদি ওনার বিষয়ে কোনো ইনফেকশন হয় তাহলে বোঝা যাবে উনি আল্লাহর বলি না, আর যদি ইনফেকশন না হয় তাহলে বোঝা যাবে তিনি আল্লাহর বলি। যদি ইনফেকশন না হয় তাহলে বোঝা যাবে আল্লাহর বলি। যদি ইনফেকশন হয়, যদি সমস্যা হয়, বিষের জ্বালা যদি চটপট করে তাহলে বোঝা যাবে তিনি আল্লাহর বলি না, আর যদি চটপট না করে তাহলে বোঝা যাবে তিনি আল্লাহর বলি। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি তিনি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলার পরে তারপরে কি করলেন, দেখা গেল শাহজালাল ইয়ামানির কোনো ইনফেকশন নাই, যেভাবে আগে ছিলেন এইভাবে এখনো ছিলেন। সুবহানাল্লাহ বলি। ওই শাহজালাল ইয়ামানির এই কাহিনী থেকে ওই রাজা ওই শাহজালাল ইয়ামানির হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। এবং কি আমাদের সিলেটের একজন প্রথম মুসলমান তিনি বুরহানুদ্দিন। সুবহানাল্লাহ। বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা সন্তান ছিল। সন্তান হয়ে যাওয়ার পরে তিনি খুশিতে, যেহেতু সিলহটটা একটা হিন্দু রাজ্য ছিল, গড়গোবিন্দ রাজ্য ছিল, সে অত্যাচারী শাসক ছিল। এই শাসকে কোনো মানুষকে, মুসলমানকে খাবার খাওয়া কোনো কিছু করতে দিত না। ওই বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তান হয়ে যাওয়ার পরে সন্তানের আকিকা করবেন। আকিকা করার পরে একটি গরু জবাই করলেন। আর গরু কিন্তু হিন্দুদের মা, গরু কি হিন্দুদের মা, দেবতা। ওই গরু যখন জবাই করলেন তিনি গোপনে জবাই করলেন, কিন্তু আল্লাহ পাকের কি অশেষ মেহেরবানি, একটা কাক আইসা একটা গুস্ত কেমন শরীরের গুস্ত না, অপোজিট গুস্ত যেগুলা মানে অকুজ হয়ে যায়, ওই গুস্তগুলা একটা কাক নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে গড়গোবিন্দ রাজ্যের মধ্যে নিয়ে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ।
গোবিন্দ আদেশ ছিল যে গুস্ত গুরু কেউ এই রাজ্যের মধ্যে জবাই করতে পারবে। ওই বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি গোপনে জবাই করেছিলেন, কিন্তু আল্লাহ পাকের কি অসীম মেহেরবানি, ওই গুস্তরা গিয়ে গোবিন্দের রাজ্যের মধ্যে পড়ছে। সুবহানাল্লাহ। গোবিন্দের রাজ্যের মধ্যে যখন পড়ে গিয়েছেন, শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা তিনি খবর পেয়েছেন যে এরকম ঘটনা হয়েছে। বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা ডাইকে আনলেন, এদিকে আসো। কার ঘরের মধ্যে গুস্ত করেছে? খোঁজার পরে দেখা গেল যে ওই মুখ বাড়ির মধ্যে, যেহেতু গুরু জবাই করলে একটু গন্ধ পাওয়া যায় কিনা? এক বাড়িতে গুরু জবাই করলে অন্তত রক্তের হলো কিছু গন্ধ বাহির থেকে অনুভব করা যায়। রাজ্যের প্রজাগুলো যেগুলো ছিল সবাই খুঁজে দেখলো বুরহানুদ্দিনের বাড়ির মধ্যে গুস্তের গন্ধ পাওয়া যায়। বুরহানুদ্দিনকে ধরে আনলেন, আনার পরে বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হাত কেটে দিলেন। কি দিলেন? ওই গোবিন্দ রাজ্যে যে প্রজাগুলো তারা একটা হাত কেটে দিল গোবিন্দের আদেশে। হাত কেটে দেওয়ার পরে গোবিন্দ তোমার হাত কেটে দিয়েছে। ওই বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা তিনি মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছেন, এবং শাহজালাল ইয়ামানী তিনি দেখেছেন কাফসের মাধ্যমে অমুক জায়গার মধ্যে বুরহানুদ্দিনের হাত কেটে দিয়েছে। উনি আসতেন, আসার পরে বললেন, আপনি যদি বলেন তাহলে আমরা গোবিন্দের সাথে যুদ্ধের ঘোষণা করবো। কি করবো? যুদ্ধের ঘোষণা। মাত্র 360 জন সঙ্গী সাথী নিয়ে যুদ্ধ করবে। কার সাথে? একজন রাজার সাথে। কার সাথে? একজন গোবিন্দের সাথে, রাজার সাথে যুদ্ধ করবে। 360 জন। কয়জন? 360 জন নিয়ে যুদ্ধ করবে। ওই যে আমাদের বদরের যুদ্ধের মধ্যে 313 জন, ও যুদ্ধে বদর যুদ্ধে বিভিন্ন যুদ্ধের মধ্যে দেখা গেছে মুসলমানের সংখ্যা কম, কাফেরের সংখ্যা 2000 3000 এরকম বেশি কিনা? 72 জনের সাথে 22,000 সৈন্য ইয়াজিদ বাহিনী যুদ্ধ করেছে কিনা? করেছে। সব জায়গার মধ্যে মুসলমান থাকে কম, ইহুদি খ্রিস্টান অর্থাৎ কাফের মুশরিক থাকে এখন ইমানদার কম, কাফের মুশরিক বেশি আছে কি নাই? ওই ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেন 360 জন নিয়ে। যখন যুদ্ধ করার জন্য রওনা হয়ে যাওয়ার পরে শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করবেন। যুদ্ধ করার জন্য রওনা দিলেন। যখন নদী পার হয়ে, সুরমা নদী পার হয়ে যখন রাজ্যের এই পাশে আসবেন, আসার পরে ওই গোবিন্দ খবর পেয়েছে যে শাহজালাল ইয়ামানী এই বাংলার অর্থাৎ সিলেটের জমিনের মধ্যে আসবে। গোবিন্দ কি করলো? ওই শাহজালাল ইয়ামানীকে মারার জন্য বিভিন্ন তীর যারা নিক্ষেপ করে, তীরন্দাজ যারা আছে প্রত্যেককে জায়গায় ফিট করে রেখেছে। যদি শাহজালাল ইয়ামানী যদি নৌকা দিয়ে নাও দিয়ে যদি এইদিকে আসে, যেই দিকে আসবে তোমরা তীর নিক্ষেপ করে তাকে মেরে ফেলবা। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ যাকে বাঁচায় বান্দা কাউকে মারতে পারে? আল্লাহ তাকে মারে, বান্দা কাউকে বাঁচাতে পারে নাই, কাউকে বাঁচাতে পারে না। তখন ওই ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসতেছেন, সকল যে সৈন্য ছিল সবাই তাকিয়ে আছে যে শাহজালাল ইয়ামানী আসবে, আমরা তীর নিক্ষেপ করবো। ঘটনা চেঞ্জ হয়ে গেছে। কেমন ঘটনা? তারা ভাবতেছিল যদি নাও দিয়ে আসে তীর নিক্ষেপ করবে। দেখা গিয়েছে শাহজালাল ইয়ামানী তো নাও দিয়ে আসে না, তিনি বিছানা বিছিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলে। এই ঘটনা দেখে যত সৈন্য সংখ্যা ছিল সবাই ভাবতে লাগলো আমরা নাও দিয়ে যাইতে অনেক কষ্ট হয়, ওই ব্যক্তি যায় নামাজ বিছিয়ে আসতেছে, তার মানে উনি কোনো সাধারণ মানুষ না। সুবহানাল্লাহ বলে। সাধারণ কোনো মানুষ। তারপরেও যারা ওই সৈন্য সংখ্যার মধ্যে একজন হেডকোয়ার্টার থাকে, সেনাপতি থাকে, সে কি করেছে? আদেশ করেছে তীর নিক্ষেপ করার জন্য। যে সবাই নিক্ষেপ করেছে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের দরবারে শাহজালাল ইয়ামানী যখন হাত তুললেন, ওনার হাতের ইশারায় ওই তীরগুলো আবার ফিরে যারা যেভাবে নিক্ষেপ করেছিল তাদের শরীরে দিয়ে বিঁধেছে। সুবহানাল্লাহ বলে। যারা যেভাবে নিক্ষেপ করেছিল তীর, আবার সে ঘুরে ফিরে তাদের দিকে আবার নিক্ষেপ হয়ে তারা মারা গিয়েছে। সুবহানাল্লাহ বলে। ওই ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনী তারা দূর থেকে আরেক যারা বাহিনী ছিল তারা দেখেছে। তারা ভাবলো যেহেতু আসতেছে পাথর নিক্ষেপ করবো, পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া চেয়েছেন শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোয়া চাওয়ার মাধ্যমে ওই তিনি যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তিনার দোয়া কবুল করেছেন। পাথরগুলো নিক্ষেপ করেছিল, ওই পাথরগুলো আবার ফিরে গিয়ে ওই সৈন্য সংখ্যার উপরে পড়েছে, তারা মারা গিয়েছে। সুবহানাল্লাহ। তারপর আরেক দল যখন নদীর ওই পাশে যখন তিনি চলে আসছেন, আসার পরে আরেক দল হাত দিয়ে যুদ্ধ করবে। ওই যুদ্ধের সময় তখন আজানের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে।
তিনারা নামাজ পড়েন, যেহেতু ওনারা আল্লাহর বলি, নামাজ কখনো বাদ দেন। যুদ্ধ হতে থাকবে, নামাজ বাদ দেওয়া যাবে। কারবালার ময়দানে একদিকে যুদ্ধ হয়েছে, আরেকদিন নামাজ হয়েছে, নামাজ বাদ দেওয়া যাবে? একদল যুদ্ধ করেছে, আরেকদল নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। শাহজালাল এমনই যুদ্ধ করবেন, নামাজের সময় হয়ে গেছে, আজান কে দিবে? আজান দেওয়ার জন্য লোক, আজান দিতে হবে একজন, যিনি আসরের নামাজ একদিনও বাদ দেয় নাই। আমরা আসরের কয়দিন বাদ দিয়েছি হিসাব আছে? আসরের নামাজ একদিন কাজা করে নাই, বাদ না, কাজা করে নাই। বাদ দিলে তো পরে পড়া যায়, কাজা পড়া যায়। শাহজালাল এমনই বলেছেন, যারা কাজা একটা ওয়াক্ত অর্থাৎ আসরের ওয়াক্ত কোনোদিন কাজা করে নাই, ওই ব্যক্তি আজান দিলে আমরা যুদ্ধের মধ্যে জয় হব। শাহজালাল এমনই যখন এই কথা বললেন, কেউ কোনো কথা বলে না। আর ওলি আল্লাহ সহজে প্রকাশ হইতে চায় না। আমরা মনে করেন জুব্বা লাগিয়ে, আতর সেন্ট লাগিয়ে ভাষার মাধ্যমে মানুষকে বোঝাতে চাই যে আমরা একজন হক্কানি আলেম, কিন্তু ওলি আল্লাহ তারা ওই রকম প্রকাশ প্রচার করতে চায়। তারা দেখবেন সিধা কাপড় পরবে, একটা এই হাফলা শার্ট পরবে, বিভিন্ন ভাষায় পড়বে, তাদেরকে দেখা গেলে বোঝা যাবে তারা আল্লাহ বলে না, তাদেরকে ফকির মতন বোঝা যায় এরকম। তারা প্রকাশ হতে চায় না। যখন এরকম হলো, কেউ প্রকাশ করতেছে না, কথা বলতেছে না, হঠাৎ করে শাহজালাল এমনটাকে বললেন, ও নাসিরউদ্দিন, তুমি এদিকে আসো। সুবহানাল্লাহ বলে না? নাসিরউদ্দিন সিপাহসালাহ, যিনি আমাদের এলাকার মধ্যে শুয়ে আছেন, ওনাকে নির্দেশ দিলেন, ও নাসিরউদ্দিন, তুমি আমার কাছে আসো। নাসিরউদ্দিন সিপাহসালাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আদবের সাথে দাঁড়ালেন। হুজুর কি বলেন? তুমি আজান দাও। ওই নাসিরউদ্দিন সিপাহসালাহ রাইকে বলে কান্না করে বলেন, ও হুজুর, আমি চাইছিলাম না প্রকাশ হওয়ার জন্য, আমি চাইছিলাম গোপন রাখার জন্য। আমি তো আল্লাহ পাককে বিশ্বাস করি, আল্লাহ পাকের মহব্বতে আমি ইবাদত বন্দেগী করি, আমি চাই না প্রকাশ হওয়ার জন্য। আপনি আমাকে আজকে প্রকাশই করে দিলেন। আজকে আমাকে প্রকাশই করে দিলেন। শাহজালাল এমনই বললেন, তোমার তো প্রকাশ হইতেই হবে, প্রকাশ তোমার হইতেই হবে। তখন তিনি আজান দিলেন। আজান দেওয়ার মাধ্যমে আল্লাহু আকবার যখন একবার ডাক দিলেন, এই আজানের গতি এমন আওয়াজ হলো, এরকম বিশ্বে যদি সবাই যদি মাইক লাগিয়ে যদি আজান দেয়, যেরকম শব্দ হবে না, ওই আমাদের নাসিরউদ্দিন সিপাহসালাহ যেভাবে আজান দিয়েছেন, এক আজানে গণগোবিন্দের রাজ্য ভাঙিয়ে পড়ে গেছে। ওনার নাম হচ্ছে নাসিরউদ্দিন সিপাহসালাহ। সুবহানাল্লাহ বলি। যখন এবার যুদ্ধ হতে লাগলো, গণগোবিন্দ রাজ্য ধ্বংস হয়ে গিয়েছে, সে আত্মগোপন করে চলে গিয়েছে, পালিয়ে গিয়েছে। মুসলমান 360 জনের কাছে, তাদের হাজার হাজার সৈন্য কাজে আসে, কাজে আসে নাই, সে চলে গিয়েছে। তারপরে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সিলেটের জমিনের মধ্যে সিলহট ছিল, ওইখান থেকে উনি প্রকাশ করলেন, নাম হচ্ছে সিলহট। সুবহানাল্লাহ। এই জন্য উনি সিলেটে আইসা দেখলেন যে সিলেটের মাটি আর ইয়ামেনের মাটি, যে ইয়ামেনের জন্য আমার দয়াল নবী দোয়া করেছে। সুবহানাল্লাহ। যে ইয়ামেনের জন্য আমার দয়াল নবী একবার দুইবার নয়, শত শতবার দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলে। ওই ইয়ামেনের মাটি আর সিলেটের মাটি এক। সুবহানাল্লাহ। তাহলে সিলেটের মাটি বাংলাদেশের মাটি এক কিনা? একসাথে আছে কিনা? নাকি আলাদা কোনো পার্ট আছে? তাহলে বাংলাদেশের মাটি ইয়ামেনের মাটি। এই জন্য এই দেশের মধ্যে অগণিত ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলি। এই জন্য বিশ্বের যত জায়গায় যান না কেন, সবচাইতে বেশি ওলি আল্লাহ যেই জায়গায়, ওইটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্তমান। সুবহানাল্লাহ বলি। কিসের জন্য? আমার দয়াল নবীদের দুয়ার বরকতের জন্য। সুবহানাল্লাহ। ওই ইয়ামনি তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন, অনেক মুসলমান করে ফেলেছেন। আগের মানুষগুলো পানি খাইতো সুরমা নদী থেকে। কি নদী? সুরমা নদী। পানি ছিল গুলা, অপরিষ্কার পানি ছিল। সবাই ভক্তরা আছে, আইসারাই কেবল লোক শাহজালাল ইয়ামান, আমরা তো আগে পানি খেয়েছি অনেক অপরিষ্কার পানি। যেহেতু আপনি আল্লাহর ওলি, নদী দিয়ে পার হয়েছেন যায় নামাজ বিছিয়ে, আজকে যেহেতু এই জায়গার মধ্যে আসছেন, আপনার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছি আমরা, আপনার কাছে একটা দাবি, একটা অনুরোধ, আপনার কাছে একটা অনুরোধ জানাচ্ছি। কি অনুরোধ? বুঝি আপনি আমাদের কি একটি পানির কুয়া ফিট করে দেন। সুবহানাল্লাহ বলি। কি ফিট করে দিবেন? পানির কুয়া ফিট করে দিবেন। ওই শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি আমার সৈন্যদেরকে নিয়ে একটা কুয়া খনন করতেছি, আপনি আপনার কুদরত দিয়ে ওই পানি ওই কুয়াটা ভরপুর করে দিয়ে। সুবহানাল্লাহ। কুয়া খনন করা হলো। খনন করার পরে কুয়ার মধ্যে পানি আসে না, কি আসে না? গায়েবী আওয়াজ আসলো, শাহজালাল ইয়ামান
তোমার হাতে একটা লাঠি আছে, ওলি আল্লাহর একটা সূরত হচ্ছে প্রত্যেকজনের হাতের মধ্যে একটা লাঠি থাকবে। সুবহানাল্লাহ বলি। কি থাকবে? কেন লাঠি থাকবে জানেন? নবীজির সুন্নত, নবীজি সবসময় লাঠি মোবারক রাখতেন। এই জন্য প্রত্যেকটা ওলি আল্লাহ দেখবেন যখন ওনাদের বার্ধক্য যখন বয়স হয়ে যায় তখন ওনারা একটা একটা লাঠি রাখে। শুধু বয়স হলে না, আপনি সফরের উদ্দেশ্যে বাহির হলে লাঠি রাখা সুন্নত। কেন? বিপদ আপদ আপনি জানেন, কখন জানেন? আপনি জানেন না। তখন ওই ইয়ামানের গায়ে আসলো, ও শাহদুল্লাহ ইয়ামানি, তুমি তোমার হাতের লাঠি দিয়া কুয়ার মধ্যে একটু আঘাত করো। শাহদুল্লাহ ইয়ামানি আঘাত করলেন। আঘাত করার মাধ্যমে ওই জায়গা থেকে পানি টলমল করে পানি উঠতেছে। সুবহানাল্লাহ বলি। পানি তো উঠে উঠে পানির সাথে মাছও উঠে, পানি তো উঠে উঠে পানির সাথে মাছও ওঠে। সবাই অবাক হয়ে গেছে, বিষয়টা কি? মাছ কেন উঠলো? উনি শাহদুল্লাহ ইয়ামানি বললেন, আমার কাছে গাইবি আওয়াজ আসছে, এটা সাধারণ কোনো কুয়া নয়। ওই মক্কার মধ্যে যে জমজম কুয়া আছে, ওই জমজমের কুয়ার যে লাইন আছে, ওই লাইনটা এই জায়গার মধ্যে ফিট করা হয়েছে। অনেক মানুষ অবাক হয়ে গেছে, বিষয়টা কি? কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ? কোথায় মক্কা আর কোথায় বাংলাদেশ? ওই বাংলাদেশেও নাকি জমজম কুয়া আছে। অনেক মানুষগুলো অবিশ্বাস করতে শুরু করলো, অবিশ্বাস করতে শুরু করলো। কয়েকজন মানুষ, আগের মানুষগুলো বাংলাদেশ থেকে যদি হজ করতে যাইতো, হাইটে হাইটে যাইতে হইতো। কি করে? আগে কোনো কিছু ছিল, হাইটে যাইতে হইতো। দুইজন লোক, আব্দুল ওহাব নামে দুজন লোক ছিল, ওনারা হজ করার জন্য যখন চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে হজ অনেক স্বর্ণ মুদ্রা সাথে নিয়েছেন, নিয়ে যাওয়ার পরে হজ করেছেন। হজ করার পরে কিছু স্বর্ণ মুদ্রা তিনার বেঁচে আছে, অবশিষ্ট কিছু স্বর্ণ মুদ্রা ওনাদের হাতের মধ্যে আছে। ওনারা চিন্তা করলেন, যাওয়ার সময় দলবল আমাদের সাথে ছিল, এখন আসার সময় আমাদের সাথে দলবল নাই, আমরা 2-3 জন আছি, একসাথে যাব। সামনের মধ্যে ডাকাতে ধরলে আমাদের স্বর্ণ মুদ্রা নিয়ে নেবে, ছিনিয়ে নেবে। এখন কি করা উচিত? ওনারা জানেন যে শাহদুল্লাহ ইয়ামানি বলেছেন, এই যে কুয়াটা আমি খনন করেছি, এই কুয়াটা জমজমের কুয়ার সাথে সংশ্লিষ্ট। যখন এই কথা ওনারা তো জানেন, বিশ্বাস করেছেন, ওনারও আল্লাহর একজন মহান ওলি। ওনারা কি করলেন, একটা তলির মধ্যে, অনেক রয়েতে আসছে বাঁশের মধ্যে, ওনারা ওই স্বর্ণ মুদ্রাগুলা পেঁচিয়ে ওই যে কুয়া আছে মক্কার মধ্যে, যে কুয়াটা আছে, ওই কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। ওনাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওনাদের নিয়ত ছিল যদি এই কুয়া যদি বাংলাদেশের ওই সিলেটের মধ্যে যদি কুয়া যদি সংযুক্ত হয়ে থাকে, তাহলে এই জিনিসগুলা, আমাদের জিনিসগুলা ওই সিলেটে গিয়ে বাসবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কি কুদরত! ওনারা যখন এই তলিগুলা, যখন স্বর্ণ মুদ্রাগুলো যখন এখানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরে ওনারা সুন্দরভাবে বাংলাদেশের মধ্যে আসলেন। সিলেটে আসলেন, আসার পরে ওনার কুয়ার মধ্যে যে খাদেম আছে, যে পানি নেওয়ার জন্য যে মানুষকে পানি দিয়ে দেয়, ওই রকম যুবকের কাছে গিয়ে বলতেছে যে আপনাকে একটা তলি পেয়েছেন। ওই মানুষ বলতেছে, হ্যাঁ তো আমি তো তলি পেয়েছি, ওই তলির মধ্যে অত স্বর্ণ মুদ্রা পেয়েছি, আমি কিছু স্বর্ণ মুদ্রা মাজারের মধ্যে দিয়েছি, আর কিছু স্বর্ণ মুদ্রা আমি নিজেকে। তারপর থেকে সবাই বিশ্বাস করলো যে আল্লাহ যদি চায় সবকিছু করা সম্ভব। সুবহানাল্লাহ। তখন ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করতে করতে সকলকে বিভিন্ন জায়গার মধ্যে সেটেল করে দিলেন। অমুক জায়গায় তুমি চলে যাও, অমুক জায়গায় চলে যাও। নাসিরুদ্দিন সিপাহসালা আসতেন আমাদের এলাকায়, ফতেহ গাজী আসতেন আমাদের অলিপুর এলাকায়। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গার মধ্যে চলে গিয়েছে। অলি আল্লাহরা 360 আউলিয়ার দেশ সিলেট পূর্ণভাবে। সুবহানাল্লাহ। তাহলে শাহদুল্লাহ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা কেমনে আল্লাহর ওলি হয়েছেন? নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, হজ বাদ দিয়ে, যাকাত বাদ দিয়ে। হজ যাকাত হচ্ছে বড় লোকের জন্য, এটা আপনি ও যারা গরিব থাকেন বাদ দিতে পারবেন, কিন্তু নামাজ, কালিমা, নামাজ, রোজা, এই তিনটা আপনার বাদ দেওয়ার কোনো অপশন নাই। আপনার আমার ইমান আছে, এখন আপনার আমার কাছে ইমানের আলোচনা করে কোনো লাভ হবে না। আপনার আমার কাছে আমল করতে হবে, আমল করতে হবে। আমরা আমলের মধ্যে অনেক অমনোযোগী। রেজমুল আমাদেরকে বলেছেন, বাবা রে ফজর নামাজের পরে আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বে 100 বার। কয়বার বলেছেন কিনা? কয়জন হাত তুলে পড়েন প্রতিদিন? এরকম কয়জন আছেন পড়েন প্রতিদিন? তাহলে পড়লে কি হয় জানেন? আমাদের যিনি ইমাম,
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আলাইহিস সালাম তিনি কি করলেন, তিনার কাছে মানুষগুলো যত মানুষ ওনার কাছে আসতো, আয়েশা অভিযোগ জানাইতো যে আমার দুর্ভিক্ষ লেগে গিয়েছে, বৃষ্টির কারণে আমার ফসল নষ্ট হয়ে গিয়েছে, আমার ধান ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে, বিভিন্ন ফসল নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসতো সবাই, উনি এক সবক দিতেন, ওই সবকটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ বলতে কি শরীফ? হাদিসের মধ্যে আসছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যে কোনো বিপদের মধ্যে পড়ো, যে কোনো বিপদ হোক, তোমার টাকা নাই, অর্থ নাই, তোমার ইজ্জত নাই, ইজ্জত মানুষে তোমার গীত যে কোনোভাবে হরণ করে ফেলতেছে, তোমার সম্মান নাই, যা কিছু তোমার প্রয়োজন, হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা দুনিয়ার মধ্যে যারা আছো, নবীর উম্মত যারা আছো, আওলাদ রাসূলের আশিক যারা আছো, সবাই তোমরা যে কোনো বিপদের মধ্যে তোমরা আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বা সবসময়। সুবহানাল্লাহ। সবসময় পড়া সম্ভব আমাদের? ইমামগণ এখান থেকে মাসালা প্রকাশ করেছেন, সবসময় পড়া লাগবে না। দৈনিক যদি 100 বার পড়ো, 100 বার পড়লেও তোমার যে কোনো বিপদ তোমার হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুর্শিদ কেবলা আমাদেরকে শর্ত দিতে, বাবা রে, নামাজ পড়ার পরে দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়ার পরে তোমরা আস্তাগফিরুল্লাহ শরীফ তোমরা 100 বার পড়বা। সুবহানাল্লাহ। আসলে আমরা এগুলো জানি না, আমরা শুধু অভাব অনটন বলে বলে চিৎকার করে কান্না করি। আরেকটি রিওয়ায়াতে আসছে, আমরা অনেক সময় দোয়া করি না আমরা অনেক সময় দোয়া করার পরে দেখা যায় দোয়া করেছি এই জন্য বিভিন্ন কারণের জন্য দোয়া কবুল হচ্ছে না, এরকম হয় না? হয় কি হয় না? আওয়াজ করতে হবে। আপনার দোয়া করেন, অনেক সময় দোয়া কবুল হয়, অনেক সময় ছেলে সন্তান চায়, আল্লাহ মেয়ে সন্তান দিয়ে দেয়, দেয় কি দেয় না? আবার কেউ মেয়ে সন্তান চায়, আল্লাহ ছেলে সন্তান দিয়ে দেয়, দেয় কি দেয় না? দোয়া একটা করে আরেকটা হয়, কিন্তু কবুল একটা করে কবুল হয় না। অনেকেই অসন্তুষ্ট হয়ে যায়, যে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমাকে 500 টাকা দেন, আমি কালকে খাবো, আল্লাহ তো আমাকে দিল না। এরকম হয় কি হয় না? আমরা বলি না, আজকে ধান শুকাতে দিছি, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, আল্লাহকে দেখে না, বলি না? এরকম বলা যাবে? এরকম বলে শিরক হয়ে যাবে, আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, কারণ শিরক আল্লাহ পছন্দ করেন। আমরা অনেক সময় দোয়া করি যে আল্লাহ আমার যদি এই কাজটা হয়ে যায়, আমি রেসপেক্টের বসে মানব করছি, এইটা দিব, কিন্তু অনেক সময় এটা হয় না, বিপরীত হয়ে যায়। হয় কি হয় না? হয়। নবীজি বলেছেন, কালকে আমাদের ময়দানে এক বান্দাকে আল্লাহ বেহেশত দিয়ে দিবে, সেই বান্দা অনেক আমল করেছে। কি করেছে? অনেক আমল করেছে। আল্লাহ তাকে, সে যেই দোয়া করেছে আল্লাহ তার দোয়া কবুল করেছেন, বেহেশতের মধ্যে তার না আমাদের কোনো হিসাব নিশ্চিত নেন নাই, না আমি বেহেশত দিয়ে দিয়েছেন। ওই আমল ব্যক্তি দ্বারা বলে, আল্লাহ আমি তো অনেক আমল করেছি, আপনি আমার আমলটাকে হিসাব করে আমাকে জান্নাত দেন, সমস্যা কি বলতেছে? যে আল্লাহ আপনি একটু আমার আমলটা হিসাব করে আপনি আমাকে জান্নাত দেন। আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাইকে বলেন, ও ফেরেশতারা আসো, তারা আমল নামা এক পাল্লায় তোলো, তাকে আরেক পাল্লায় তোলার পরে দেখা যাবে তারা আমল নামার যে পাল্লা আছে এইটার কোনো আমল নাই, সব আমল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ বলে, বান্দারে তোমাকে আমি বেহেশত দিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ মহব্বত করে, আমি আল্লাহ ভালোবেসে, তুমি তোমার আমলের বড়াইগিরি করেছো। এরকম আজকে বড়াইগিরি করে কি করে না? বলে যে আবু বকর সিদ্দিকের যে আমল, এর চাইতে বেশি আমল আছে। নাউজুবিল্লাহ বলি। আমার নবী বলে, আবু বকরের হিজরতের রাত্রে যে আমল, এই গোটা উম্মতের কোনো আমলের সমান হতে পারে না। সেই আবু বকরের আমলের সাথে সমান তারা তুলনা করে, তখন আল্লাহ তাকে জাহান্নাম দিবে। আল্লাহকে দেখবে, আল্লাহ আমি কামে ধরেছি, আমার ভুল হয়েছে, আপনি আমার কুদরতের দুয়ে আমাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার নবী আরেক রাতে বলেন, দুইজন লোক তারা নবীজি একদিন হাসতেছেন, হাসি মনোযোগ দিয়েছেন, তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আজকে নবুয়তের দরজা আমাদের তো হাসি কেন, বিষয় কি? আমার নবী ডাইকে বলেন, ওই আমার সাহাবায়ে কেরাম শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুইজন লোক কথোপকথন করবে, ঝগড়া করবে, বিচার করবে আল্লাহ দরবারে। তারা বলবে, আল্লাহ আমার এই ভাই আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপরাধ করেছে, অনেক অন্যায় অপরাধ আমার উপরে জুলুম করেছে। আল্লাহ তার বিচার করেন, কার? আমার ভাই, আমার পীর ভাই, আমার ভাই, আমার আপন ভাই, আমার তরিকতের ভাই, তাদেরকে আল্লাহ সে আমাকে কষ্ট দিয়েছে, তার বিচার করেন। কার কাছে বলতেছে?
আল্লাহকে বান্দা তুমি মাফ করে দাও না, বুঝলি না আল্লাহ অনেক কষ্ট দিয়েছে, কি দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, আল্লাহ বলে তুমি মাফ করে দাও, না আল্লাহ মাফ করতে পারবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বললেন ও বান্দা, যে বান্দা বিচার দিয়েছিল ওই ভাইয়ের বিরুদ্ধে, আল্লাহ বললেন ও বান্দা তুমি একটু ডাইনে দিকে তাকাও না, ডাইনে তাকিয়ে দেখে যে একটি সুন্দর একটি জান্নাত দেখা যাচ্ছে, ওই ব্যক্তি তাকে বলে আল্লাহ এই জান্নাত মনে হয় নবীদের জন্য। আল্লাহ বলবেন না, বুঝে আল্লাহ এই জান্নাত মনে হয় শহীদদের জন্য। আল্লাহ বলবে না, আল্লাহকে ডাইকে বলবে আল্লাহ এই জান্নাত মনে হয় তবে তাবিনের জন্য, খোলাফায়ে রাশিদিনের জন্য। আল্লাহ বলবে না, শেষে বান্দা বলবে আল্লাহ এই জান্নাত কাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যারা তার ভাইকে মাফ করে দিবে ওই ভাইয়ের জন্য জান্নাত।